এখানে কি হয়েছে একটু দেখি তো জিনিসটা। আসলে জিনিসটা অনেক রহস্য। ওফ, আমার জুতাটা হইলে গেল গা ভাই। আসলে বাধা আসলো কেন জানি না। আসলে একটা রহস্যকর একটা পাহাড় এর গুহা যাবে না এখানে। তারের সীমানা, যে প্রায় তারের সীমানা দাঁড়িয়ে পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে। পাহাড়গুলো কত সুন্দর দেখছেন। আরো কিছু পাহাড় আছে যে পাহাড়গুলো ইন্ডিয়ার কাছে গেছে গা। ওই দেখেন উঁচু উঁচু পাহাড়গুলো, ওই জায়গায় একটা বিল্ডিং আছে দেখতে পারতেছেন, ওইগুলো কিন্তু ইন্ডিয়ান একটা হোটেল, পাহাড়ের উপর হোটেল বাড়ি। আর এই জায়গায় তারের সীমানা, ওই যে তারের সীমানা আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখেন জায়গায় জায়গায় আছে। আর এই বাড়িগুলো কিন্তু বাংলাদেশ শেষ সীমানায় একদম বর্ডারের কাছে বাড়ি। আর এই পাহাড়গুলো পড়ছে বাংলাদেশের। আর ওই পাহাড়গুলো পড়ছে একদম ওই যে কালো পাহাড়গুলো হচ্ছে, উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওগুলো পড়ছে ইন্ডিয়ান। আসলে যে আমি একটা জিনিস খেয়াল করলাম, দেখেন ইন্ডিয়ান পাহাড়গুলো গাছগাছালিতে ভরা, গাছগাছালিতে সুন্দরভাবে গাছগাছালি, অনেক জঙ্গলের মতো ভরা। আর বাংলাদেশের পাহাড়গুলো দেখেন কোনো গাছগাছালি কিছুই নাই। আসলে আমি একটু উপরে উঠে আপনাদেরকে আরো ভালোভাবে অ্যানালাইসিস করে দেখাই, ভালোভাবে দেখাই আপনাদেরকে। জানি না এখান থেকে মাটি নিল কি দেখি। ও, এখানে মনে হয় কিছুদিন আগে কেউ পিকনিক করতে আসছিল, বিরিয়ানির প্যাকেট ফালায় রেখে গেছে। এবং এখানে কি পিকনিক কি করছিল এখানে। এখানে কি হয়েছে একটু দেখি তো জিনিসটা। আসলে জিনিসটা অনেক রহস্য। ওফ, আমার জুতাটা হইলে গেল গা ভাই। আসলে বাধা আসলো কেন জানি না। এখানে কি করছিল দেখছেন, জিনিসটা দেখছেন। এখানে আসলে একটা রহস্যকর একটা পাহাড় এর গুহা মতো তৈরি করছে। আসলে জানি না এখানে কি করছিল। কদিন আগে বিরিয়ানির প্যাকেট দেখা যায়, বিরিয়ানি খাইছিল। এই দেখেন উঁচু পাহাড়গুলো, আর এদিকে দেখেন কত কত পাহাড় দেখছেন। হ্যাঁ, ফাইনালি আমরা যেটা দেখতেছি জায়গায় আমরা এই এখানে যে উঁচু যে পাহাড়গুলো আছে, আমরা এই দেখেন পাহাড়গুলো একটু দেখাই আপনাদেরকে। বেশি যাওয়া যাবে না এখানে, তারের সীমানা, যে প্রায় তারের সীমানা, এর জন্য বেশি একটা যাওয়া যাবে না। এই দেখেন আমি দাঁড়িয়ে পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে রয়েছে দেখছেন ভাই, দেখেন ভাই আমি কিরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আছি দেখছেন। ওই যে কিন্তু পিছনের যে বড় পাহাড়টা দেখতে পারতেছেন, এই পাহাড়ে যাওয়া যাবে না, এটা ইন্ডিয়ান সীমানা। মানে ইন্ডিয়ান সীমানা অর্ধেক পড়ছে ইন্ডিয়া, অর্ধেক পড়ছে বাংলাদেশের ভিতর। এই জন্য বড় পাহাড়টা যাওয়া যাবে না। কিন্তু এই জায়গাটা যথেষ্ট আমি আর যেতে পারবো না। ওইদিকে আমি আর যেতে পারবো না, কারণ ওইদিকে চাইলে একটু রিস্ক আছে। এই জন্য রিস্কের কাজ আমি করতে পারবো না। এই জন্য আপনাদেরকে আমি এই জায়গাটুকু দেখালাম। এই জায়গাটা দেখেন আপনাদের সুন্দর রে ভাই, কত সুন্দর। আসলে বাংলাদেশে আমাদের দুবাউড়া উপজেলার শেষ সীমান্তে ইন্ডিয়ান বর্ডারের কাছে দেখেন, ওই দেখেন ভাই ইন্ডিয়ান গাড়ি যাইতেছে পিছন দেখছেন। ওই যে ইন্ডিয়ান গাড়ি গাড়ি যায় এদিক দিয়ে। কি সুন্দর রে ভাই, এত সুন্দর একটা পরিবেশের ভিতর আপনারা অবশ্যই আসতে পারেন দেখছেন। আমি আপনাদেরকে সুদা সাপটা দেখিয়ে দিতেছি এইভাবে। এই জায়গায় আপনারা আসতে হবে। আজকের দিনটা আমি এখানে আসছি, এটা একটা ঘোরাঘুরির একটা দিন। অনেক বাতাস এবং ঠান্ডার ভিতর। রোদ থাকলে হয়তো এখানে আসা হইতো না। ওই যে দেখছেন ভাই, ফাইনালি আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে দেখেন পাহাড়গুলো। ওই পাহাড়টা ইন্ডিয়া, ওইটা হচ্ছে ইন্ডিয়া, মানে অর্ধেক ইন্ডিয়া করছে, বাংলাদেশে করছে। এই যে তারের সীমানা, ওই তারের সীমানা একটু দ্রুত দেখায় আপনাদেরকে। এই যে তারের সীমানা, ওই দেখছেন, এটা তারের সীমানা। আর ওই যে এগুলো ইন্ডিয়ান পাহাড়, ইন্ডিয়া। দেখেন তারের সীমানা, ওই যে একটু দেখেন, এই যে তারের সীমানা দেখতে পাচ্ছেন, তারের সীমানা একটা হোটেল দেখতে পাচ্ছেন না এখানে, সাদা বিল্ডিং। এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, এখানে একটা হোটেল মনে হয়, সাদা বিল্ডিং, রিসোর্ট হতে পারে। এটাই আর কি, জাস্ট আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারলাম না। আমার মোবাইল ক্যামেরাটা তেমন একটা স্পেশালিটিস না, এই জন্য আমি একটু দেখেন। এই দেখেন গরু, এখানে গরু লালন পালন করার মতো জায়গায় একটা, মনোভাবে সুইজারল্যান্ড চলে আসছেন। ঠিক আছে, দেখেন চারিদিকে গরু, ওই দেখেন গরু সাইরা দেয় এখান থেকে, গরু সাইরা দেয়। প্রত্যেকটা গরু কিন্তু
সাইরা দেয়, বর্ডারের কাছে যায়, খায়, এই চলে আসে আমরা। দেখুন সবুজ শ্যামল সুফলা মাঠের ভিতর আসছে, চারিদিকটা কি সুন্দর।